সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন আরেকটা ক্লাসে। আজকে আমি একটা কাঠ পেন্সিল আঁকবো। কাঠ পেন্সিল অনেকভাবে আঁকা যায়, আমি একভাবে আঁকার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই পেন্সিলটা আঁকার জন্য আমি এই কমান্ডগুলি ব্যবহার করব: অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস, ডিভাইড, ডিকালার আর্টওয়ার্ক, ট্রান্সপারেন্সি এবং নিচের রংগুলি ব্যবহার করব। তবে রং আপনারা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আর একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, ট্রান্সপারেন্সির সাথে এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করব। তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। প্রথমে আমি আইড্রপারের সাহায্যে এই কালারটা নিয়ে নিলাম। তারপর একটা রেক্টেঙ্গেল আঁকবো। রেক্টেঙ্গেলটা আমি 40x300 পিক্সেলে রাখবো। এই রেক্টেঙ্গেলের উপর এখন আমি 3টা লাইন আঁকবো। উপরের অংশের জন্য একটা, নিচের অংশের জন্য এখানে 2টা আঁকবো। তার সবগুলোকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিব। ডিভাইড করার ফলে এটা এখন 4টা ভাগ হয়ে গেছে। এটাকে আনগ্রুপ করে দিই। উপরের অংশটাকে আমি একটু আলাদা করে দিব। নিচের অংশগুলিতে কালার চেঞ্জ করে দিব। আইড্রপার দিয়ে নিচের অংশটাতে এই কালার এবং তার উপরে যে ছোট একটা অংশ আছে সেখানে আমি কালো রং দিয়ে দিব। এই দুইটাকে একটা গ্রুপ করে ফেলতে পারি। এবার উপরের অংশটা নিয়ে আমি কাজ করব। এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস এই কমান্ডটা ব্যবহার করব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস এর বৈশিষ্ট্য হচ্ছে যে আমার যেখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলি আছে তার ঠিক মাঝ বরাবর আরেকটি করে নতুন অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হবে। প্রত্যেকটার মাঝখানে একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট এসেছে। এবার যদি আমি কমান্ডটা আরো একবার ব্যবহার করি তাহলে প্রত্যেকটার মাঝখানে আরো একটি করে নতুন অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হবে। এবার পেন টুলের ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে আমি দুই পাশের সবগুলি অ্যাঙ্কর পয়েন্ট এবং উপরের মাঝখানেরটা রেখে বাকি সবগুলি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিব। তাহলে এটা এরকম দাঁড়াবে। এবার আরেকটা লাইন এঁকে এটাকে আবারও সিলেক্ট করব। লাইন এবং এই ত্রিভুজটাকে সিলেক্ট করে আবার ডিভাইড করে দিব। ডিভাইড করে উপরের অংশটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন দিয়ে কালো রং করে দিব। উপরের অংশে কালো রং দেওয়ার পরে আমি নিচের অংশতে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই রংটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটার একটা কপি রেখে দিলাম। এখন আমি এখানে কাজ করব। এখানে এটাকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করার পর যে অ্যাঙ্কর পয়েন্টগুলি দেখা যাচ্ছে আমি এখন এখান থেকে দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্টটা এবং শিফট ধরে চতুর্থ অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব। তারপর মাউস ড্র্যাগের মাধ্যমে আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করব। তাহলে এইরকম হবে। তারপর আমি এখানে একটা লাইন আঁকবো। লাইনটা যেন এই বরাবর হয় সেটা খেয়াল রাখতে হবে। এই লাইনের আরেকটা কপি করব, অল্টার এবং শিফট ধরে এখানে এই বরাবর। তারপরে এই তিনটাকে, এই দুইটা লাইন এবং নীল রঙের অবজেক্টটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম। 3টা অংশ হয়ে গেল। ডাইরেক্ট সিলেকশন দিয়ে মাঝের অংশটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে একটা কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এবার এটাকে এই জায়গায় ঠিকভাবে বসিয়ে দেব এবং অ্যারেঞ্জ থেকে রাইট ক্লিক দিয়ে ব্রিং টু ফ্রন্ট। এখন এটাকেই আমি কপি করে নিয়ে আসব। সবটুকুকে সিলেক্ট করে অল্টার এবং অল্টার ধরে এখানে কপি করে নিয়ে আসলাম। এবার এখানে আমি কাজ করব। এখানে আমি প্রথমে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে মাঝখানের পয়েন্টটাকে তুলে দিব। এবার অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে আমি এখানে লাইন বরাবর কার্সর রেখে এরকম এটাকে একটু গোলাকৃতি কার্ভ আকৃতি করে দিলাম। এখানে এটা এরকম করে দিলাম। এই পাশেও একইভাবে পরিবর্তনটা করলাম। এবার আমি এটাকে এটার উপর বসিয়ে দিব। মাউসের রাইট ক্লিকের মাধ্যমে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন আমি এটার উপর পেন্সিল এই দ্বিতীয় পেন্সিলটার রং চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এটাকে সিলেক্ট করলাম। এখানে 2টা মাত্র কালার আছে। এডিট থেকে এডিট কালার্স,
রিকালার আর্টওয়ার্ক দিলে এখানে এই দুইটা কালার দেখা যাবে। আমি প্রথমে হালকা নীলটাকে সিলেক্ট করে এখানে আমি একটু বেগুনি টাইপের, হালকা বেগুনি টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি। এবার গাঢ় নীলটাকে সিলেক্ট করে এমনি একটু গাঢ় বেগুনি এরকম দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার সহজেই একটা পেন্সিলকে আমি কালার পরিবর্তন করতে পারি। এবার আমি এটার মধ্যে শেড অ্যাপ্লাই করব। শেড অ্যাপ্লাইয়ের জন্য আমি এই অংশটাকে, নিচের অংশটুকুকে সিলেক্ট করলাম, এটাকে কপি করে নিব, একটু অল্টার ধরে শিফট ধরে কপি, তারপর এটাকে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিব, তাহলে একটা অবজেক্ট হয়ে যাবে। এখন এটাতে আমি আইড্রপারের সাহায্যে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। এই গ্রেডিয়েন্টটা সাদা এবং কালো, এটাকে তো আপনারা অন্য যে কোনো কালারও ব্যবহার করতে পারেন। এখানে এটাকে আবার রাখলাম আগেরটার উপরে, এখানে আরেকটা, এখানে এটার উপরও একটা রাখলাম। এবার আমি উপরে গ্রেডিয়েন্ট অবজেক্ট দুটোকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি থেকে ব্লেন্ড মোড চেঞ্জ করব। এখানে আমি মাল্টিপ্লাই বা ডার্কেন দিলে পরে এরকম শেড দেখা যাবে। মাল্টিপ্লাই দিলে দেখা যাচ্ছে এরকম, ডার্কেন দিলে প্রায় একই রকম। যেটা আগে ছিল এরকম ফ্ল্যাট, এখন এটাতে 3D মনে হচ্ছে। সব শেষে আমি আরেকটা কাজ করব, নিচের অংশটাকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে এই পয়েন্টগুলি ধরে একটু উপরের দিকে টান দিব, তাহলে একটা কার্ভ আকৃতি আসবে। এখানেও একইভাবে, এইভাবে আমি যে কোনো পেন্সিল আঁকতে পারি এবং এখানে কালার পরিবর্তন করতে পারি, সাথে শেড যুক্ত করতে পারি। আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।